আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম না রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব গরুর মাংসের কালা ভুনা। দেখুন এখানে মাংস নিয়ে নিছি, 2-2.5 কেজির মতো হবে। এই রাঁধুনি মশলা দিয়ে রান্না করব, কালা ভুনার মশলা মশলা দিয়ে মেখে দিব। রাঁধুনি মশলা দিয়ে দিলাম। এই জায়গায় 2 প্যাকেট থাকে। এটা হলো ছোট প্যাকেট, এটা হলো বড় প্যাকেট। বড় প্যাকেটটা আগে দিতে হবে, ছোট প্যাকেটটা পরে দিতে হবে। এখন মশলা দিয়ে দিলাম। মশলা সব নিয়ে নিছি, গোলমরিচ, স্টার মশলা, লবঙ্গ, জয়িত্রী, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিছি 1 কাপ। 2 চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1.5 চামচ মতো দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিব। তেল দিয়ে দিব। 1 কাপ নিয়ে নিছি মাইপা, পুরাটা দিব না, বাগারের জন্য কিছু রেখে দিব। এখন মেখে নিব। ভালো করে মাখায় নিব। শেষ, আমি হাতটা দিয়ে পানি দিব। হাতটা দিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিব। মাংস থেকে পানি উঠবো। চুলা জ্বালাই দিব। এখন হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। আবার চলে আসলাম, একটু লাড়া দিয়ে দিব। লাড়া দিয়ে দিলাম। এখনো পানি ভালো করে উঠে নাই, পানি উঠবে। চুলাটা একটু কমাই দিব। ডেকে দিলাম। পর চলে আসলাম, একটু লাড়া দিয়ে দিব আবার। অনেকটাই পানি উঠছে। পানি দেওয়া লাগলে দিব, নাহলে দিব না। আবার ঢেকে দিব। ঢেকে দিলাম। পরে আবার চলে আসলাম, একটু লাড়া দিয়ে দিব। লাড়া দিয়ে দিব। ঘন ঘন লাড়া দিতে হয়, নাহলে নিচে লেগে যাবে। আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে চলে আসলাম, লাড়া দিব। লাড়া দিয়ে দিব। ঢেকে দিব।
সিদ্ধ হয় নাই, একটু গরম পানি দিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখুন কতটুকু পানি বেশি বেশি দেই নাই, সামান্য একটু ডুবাই রাখছি খালি মাংস সিদ্ধ হোক। ঢেকে দিব। চলে আসলাম, লাড়া দিয়ে দিব। এর আগে আমি অনেকবারই লাড়া দিয়ে দিছি, দেখাই নাই। এবার ঢেকে দিব। আবার চলে আসলাম। কালো বোনার মশলা একটা আছিল ছোট, ওইটা এখন দিয়ে দিব। মশলাটা দিয়ে দিলাম। মিশাই নিব ভালো করে। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, 1 চামচের মতো। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। ওটা দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটা আমি দিয়ে দিলাম আর কি। একটু ঢেকে দিব, তারপর বাগার দিয়ে দিব। দিলাম, বাগার দিব, চুলাটা জ্বালাই দিব। 1 কাপ তেল যে নিয়েছিলাম, বাকি তেলটা রাখছিলাম বাগার দেওয়ার জন্য, এটা দিয়ে দিলাম। বাগার দিব। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন, দিয়ে দিব রসুন দিয়ে দিছি। পেঁয়াজটা একদম বেরেস্তা করতে হবে। বেরেস্তা করে তারপরে এটার ভিতরে মাংস দিতে হইব, দিয়ে ঢেকে দেওয়া লাগবো, গন্ধটা দূরে না যায়, ভিতরেই মাংসের সাথে মিশে যায়। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, বাজারের পেঁয়াজ। এখন কিছু মাংস দিয়ে দিব। মাংস দিয়ে দিলাম। মাংসটা বাজারের মাংসটা এই মাংসের ভিতরে ঢেলে দিব, গ্রামটা যাতে সরে না যায়, দিয়ে আবার ঢেকে দিব। এখন লাড়া দিয়ে দিব। এখন আস্তে আস্তে কালো হয়ে যাবে, ভাজা ভাজা হবে। পেঁয়াজগুলো দিয়ে দিব। রাখবো না, নিয়ে রান্না করে নিব। আবার লাড়া দিয়ে দিব।
আমি ঘন ঘন লাড়া দিতে হইব। আস্তে আস্তে লাড়তে লাড়তে ভাজা ভাজা করতে হবে, লাগানো হবে। এখনো হয় নাই, আর একটু হবে। লাড়া দিব, এখন আর লাড়া বন্ধ করা যাবে না, ওরাই হয়েছে। এখন আমার কালা বানা হয়ে গেছে, আমি এখন নামাই দিব। এখন নামাই নিব। দেখুন বন্ধুরা, আমাদের কালা বোনা রান্না করা শেষ। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একদম কালো হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।